ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌহাস ম্যাথ ম্যাজিক। গত ক্লাসে আমরা লিমিট চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 2 দাগের 6 এই সমস্যা পর্যন্ত সমাধান করেছিলাম। আজ আমরা 2 দাগের 7 সমস্যা থেকে সমাধান করব। 2 দাগের সাথে কি বলেছে? প্রমাণ করো লিমিট x টেন্ডস টু 0 log cos x ডিভাইডেড বাই sin স্কয়ার x সমান -12। আমাদের সমস্যাটা দেওয়া আছে কি, লিমিট x টেন্ডস টু 0 log cos x ডিভাইডেড বাই sin স্কয়ার x সমান লিমিট x টেন্ডস টু 0, আমি কি করলাম, লব এবং হর উভয়কে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 2 log cos x ডিভাইডেড বাই 2 sin স্কয়ার x সমান, এখানে কি আছে, 2 log cos x আছে, আমি এই 2টাকে লগের সাথে ব্যবহার করব বলে আমি রেখে দিলাম, তাহলে এখানে কত আছে 2 sin স্কয়ার x, অর্থাৎ এখানে 1/2 কনস্ট্যান্ট পদ হিসেবে এখানে আছে, সেজন্য 1/2কে কী করলাম, আমরা লিমিটের বাইরে বার করে নিয়ে এলাম। তাই লিমিট x টেন্ডস টু 0, এটা কি আছে 2 ইন্টু log cos x, তাহলে 2টা যেহেতু লগের সঙ্গে গুণ আছে, cos x এর ঘাত আকারে আমরা সেটাকে লিখতে পারি, অর্থাৎ cos স্কয়ার x আকারে লিখতে পারি, তাহলে 2 log cos x সমান হয়ে যাবে log cos স্কয়ার x ডিভাইডেড বাই, আমি এখানে 2 কমন নিয়ে চলে এসেছি বাইরে লিমিটের বাইরে, সেজন্য এখানে শুধু রইল কত, sin স্কয়ার x সমান হাফ অফ লিমিট x টেন্ডস টু 0 log cos স্কয়ার x সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x ডিভাইডেড বাই sin স্কয়ার x। এবার এখানে যে সাবস্টিটিউট করেছি, তোমরা এখানটা একটু ভালো করে দেখো, আমি এই জন্য লাল কালি দিয়ে এটাকে আমি রাউন্ড করে দিয়েছি। আমি কিন্তু sin স্কয়ার x সমান z পুট করিনি, মাইনাস sin স্কয়ার x সমান z পুট করেছি। কেন? পরের স্টেপটা এখানটা আমরা সেটা বুঝতে পারবো। মাইনাস sin স্কয়ার x সমান z পুট করেছি, তাহলে যেহেতু x টেন্ডস টু 0 বলে দেওয়া আছে, sin 0 সমান 0, তাহলে z টেন্ডস টু হয়ে যাবে 0 সমান হাফ অফ, এখান থেকে হাফ সমান হাফ অফ লিমিট z টেন্ডস টু 0 log, এখানে কত আছে 1 মাইনাস sin স্কয়ার x, তাহলে এটা কত হয়ে যাবে 1 মাইনাস sin স্কয়ার x সমান আমি z ধরেছি, তাহলে 1 প্লাস z ডিভাইডেড বাই sin স্কয়ার x আছে, sin স্কয়ার x সমান কত পাবো আমরা, মাইনাস z সমান, মাইনাসটা আমি কমন নিয়ে লিমিটের বাইরে বার করলাম, তাহলে মাইনাস হাফ ইন্টু লিমিট z টেন্ডস টু 0 log 1 প্লাস জেড বাই, মাইনাস কমন নিলে z বাকি থাকে। দেখো এটা কেন করলাম না, এটা আমাদের কিন্তু নির্দিষ্ট লিমিট ফর্মে এলো। আমরা কি জানি, লিমিট z টেন্ডস টু 0 log 1 প্লাস জেড বাই জেড সমান কত হয় 1, তাহলে এটা সমান কত হয়ে যাবে, মাইনাস হাফ ইন্টু 1 সমান মাইনাস হাফ। দেখো আমাদের ওই যে লিমিটটা ছিল, লিমিটের মান কত, মাইনাস হাফ প্রমাণ করতে বলেছিল, আমরা লিমিটের মান কত পেয়ে গেলাম, মাইনাস হাফ পেয়ে গেলাম। 2 দাগে 8 প্রমাণ করতে বলেছে লিমিট h টেন্ডস টু 0 log x প্লাস h মাইনাস log x ডিভাইডেড বাই h ইকুয়াল টু 1 বাই x। আচ্ছা, লিমিট h টেন্ডস টু 0 log x প্লাস h মাইনাস log x ডিভাইডেড বাই h সমান লিমিট h টেন্ডস টু 0 log, এখানে কি আছে, কি ফর্মে আছে, log m মাইনাস log n, আমি সমান কি লিখতে পারি, log m বাই n, অর্থাৎ x প্লাস h ডিভাইডেড বাই x ডিভাইডেড বাই h সমান লিমিট h টেন্ডস টু 0 log, আমি x দিয়ে এই দুটো পদকে ভাগ করে দিচ্ছি, তাহলে x কে x দিয়ে ভাগ করলে 1 প্লাস h বাই x ডিভাইডেড বাই h আছে, এখানে যেহেতু লগের ভেতরে h বাই x আছে, আমি ওই ফর্মের সঙ্গে সাজানোর জন্য এখানে কি করলাম, h কে x দিয়ে ভাগ করলাম, যেহেতু x দিয়ে ভাগ করেছি সাথে সাথে আমি x দিয়ে কী করে দিলাম, গুণ করে দিলাম। এই পরের স্টেপে কী করেছি দেখো, x কে আমি লিমিটের বাইরে বার করেছি, কেন না লিমিটটা h এর সাপেক্ষে, তাহলে x টা এখানে কনস্ট্যান্ট, তাহলে 1 বাই x ইন্টু লিমিট h টেন্ডস টু 0 log 1 প্লাস h বাই x ডিভাইডেড বাই h বাই x। এবার আমি সাবস্টিটিউট করেছি h বাই x সমান z, তাহলে h বাই x সমান যদি z হয়, এখানে h টেন্ডস টু কত বলে দেওয়া আছে 0, h টেন্ডস টু 0 বললে বাম পক্ষের মানটা 0 হচ্ছে, তার মানে z এর মানটা কত হয়ে যাবে, টেন্ডস টু 0 হয়ে যাবে সমান, এখানে আছে 1 বাই x, লিখলাম 1 বাই x ইন্টু লিমিট, এখানে h টেন্ডস টু 0 থেকে ট্রান্সফর্ম হয়ে কোথায় যাবে, z টেন্ডস টু 0-তে, লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, log, এখানে কত ছিল 1 প্লাস h বাই x ডিভাইডেড বাই h বাই x, h বাই x সমান আমি কত ধরেছি, z ধরেছি, তাহলে এটা হয়ে যাবে log 1 প্লাস z ডিভাইডেড বাই z, দেখো log 1 প্লাস z ডিভাইডেড বাই z সমান 1 বাই x ইন্টু, এটা কি একটা নির্দিষ্ট লিমিট, লিমিট z টেন্ডস টু 0 log 1 প্লাস z ডিভাইডেড বাই z সমান কত হয় 1, 1 বাই x ইন্টু 1 সমান কত হয়ে গেল 1 বাই x, আমরা প্রমাণ করে ফেলাম নির্ণেয় মানটি। আচ্ছা, 2 দাগে 9 প্রমাণ করতে বলেছে
লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স সমান 1। তাহলে কী দেওয়া আছে? লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস সাইন এক্স। আমি কি করব? এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য, যেহেতু লগের ভেতরে 1 প্লাস সাইন এক্স আছে, আমি সাইন এক্স দিয়ে কী করব? ভাগ করব। তাহলে সাইন এক্স দিয়ে ভাগ করলে আমাকে অবশ্যই কী করতে হবে? সাইন এক্স দিয়ে গুণ করতে হবে। আমি সেটা করেছি, আর এখানে এক্স ভাগ আকারে আছে, আমি সেটা রেখে দিয়েছি। আমি দেখো এখানে ব্র্যাকেটে লিখেছি যেহেতু এক্স টেন্স টু 0, তাহলে সাইন এক্স অবশ্যই নট ইকাল টু 0 হবে, সেই জন্য কিন্তু আমি সাইন এক্স দিয়ে ভাগ করতে পেরেছি। সমান লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স। এইটাকে আমি একটা ফর্মে নির্দিষ্ট নিয়ে চলে এসেছি। তারপরে উদ্বৃত্ত কত রইল? সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, সেটাকে আমি সাজিয়ে ফেলেছি। এবার দেখো এখানে দুটো পোর্শন আছে, এটা প্রথম পোর্শন, এটা সেকেন্ড পোর্শন। এই দুটো পোর্শনকে আমি কী করছি? আলাদা আলাদা লিমিটে ভাগ করে নিচ্ছি। তাহলে সমান লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। এবার এই প্রথম লিমিটের ক্ষেত্রে আমি কি করব? সাবস্টিটিউট করব। দ্বিতীয় লিমিটটা কিন্তু একটা নির্দিষ্ট আমার লিমিটিং ফর্মে চলে এসেছে, সেজন্য এখানে সাবস্টিটিউশনের কোনো প্রয়োজন নেই। তাহলে প্রথম লিমিটের ক্ষেত্রে আমি কি করেছি? কি পুট করেছি? সাইন এক্স সমান জেড পুট করেছি। যেহেতু এক্স টেন্স টু আমাকে কত বলে দেওয়া আছে? 0 বলে দেওয়া আছে। তাহলে এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু কত হবে? 0 হবে। সমান কি হয়ে যাবে? লিমিট জেড টেন্স টু 0 লগ অফ 1 প্লাস, এখানে সাইন এক্স ছিল, তাহলে সেটা জেড হয়ে যাবে ডিভাইডেড বাই জেড। আর লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স সমান কত জানি? 1 জানি, 1 লিখেছি। দেখো এই যে লিমিটটা এসছে এটাও কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে এসছে। লিমিট জেড টেন্স টু 0 লগ 1 প্লাস জেড ডিভাইডেড বাই জেড সমান কত হবে? 1 ইন্টু 1 সমান 1। আমরা প্রমাণ করে ফেললাম। 2 দাগে 10-এ প্রমাণ করতে হবে লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই লগ 1 প্লাস এক্স সমান হাফ। তাহলে আমাদের এই লিমিটটা বলে দেওয়া আছে। আমি এটা সমান কি করব? লিমিট এক্স টেন্স টু 0 লব এবং হর উভয় পদকে আমরা কি করব? এক্স দিয়ে ভাগ করব। তাহলে কি হবে? রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স হোল ডিভাইডেড বাই লগ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স সমান, এখানে দুটো পার্ট আছে লব এবং হর, আমি দুটো পার্টকে আলাদা লিমিটে ভাগ করে নেব। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স হোল ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, লবের ক্ষেত্রে বা ওপরের অংশের ক্ষেত্রে আমরা কি করব? এখানে একটা করণী অংশ আছে, আমি করণীটাকে বাদ দেবার চেষ্টা করব। সেজন্য কি করব? অনুবন্ধী করণী দিয়ে আমি গুণ করব। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস 1 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স, এখানে মাইনাস আছে, কি হয়ে যাবে? প্লাস 1। যেহেতু আমি এই অংশ দিয়ে গুণ করেছি, তাহলে নিচেও কি করতে হবে? এই অংশ দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচে শুধু ছিল এক্স, এক্সের সঙ্গে গুণ হবে রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস 1। আর এখানে হরে ছিল লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, এর মান আমরা কত জানি? 1, আমরা 1 লিখেছি। সমান লিমিট এক্স টেন্স টু 0, এখানে কি ফর্মে আছে? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার হয়ে যাবে রুট ওভার অফ 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস এক্স মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার সমান 1। এখানে প্লাস 1 মাইনাস 1 এলিমিনেট হয়ে গেল। ডিভাইডেড বাই কত ছিল? এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস 1, আমরা সেটা লিখেছি। এবার এই অংশতে দেখো তো লবেও আছে এক্স, হরেও আছে এক্স, তাহলে এক্স আর এক্স এলিমিনেট হয়ে যাবে। তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু 0 কত হবে? এখানে এক্স এক্স কেটে গেলে ওপরে থাকবে 1, নিচে থাকবে রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস 1। এবার আমি এক্সের জায়গায় 0 পুট করছি, তাহলে এক্সের জায়গায় 0 পুট করে দিলে মান কত বেরোবে? 1 বাই, এখানে রুট ওভার অফ 1 সমান 1 প্লাস 1, 1 1 যোগ করলে হচ্ছে 2, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে কত? হাফ, 1 এর 2। আমাদের দেখো 1 এর 2 ওই মানটা নির্ণয় করতে হবে বা প্রমাণ করতে হবে। আসছি 3 দাগে। 3 দ্বারা অঙ্কতে মান নির্ণয় করতে বলেছে। প্রথম অঙ্ক লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই লগ 1 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ টু দি বেস ই সমান লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই, এখানে লগ 1 প্লাস এক্সের ঘাত কত ছিল? 1 এর 2, আমি ঘাতটাকে কী করছি? গুণফল আকারে চেঞ্জ করছি, তাহলে সমান হবে হাফ ইন্টু লগ 1 প্লাস এক্স টু দি বেস ই। আচ্ছা, সমান 1 বাই 1 এর 2 আছে, তাই তো? 1 বাই 1 এর 2 কনস্ট্যান্ট পদ, যেহেতু কনস্ট্যান্ট সেহেতু লিমিটের সঙ্গে এর সম্পর্ক সরাসরি নেই, সেজন্য লিমিটের বাইরে বার করব। 1 বাই 1 এর 2 সমান হয়ে যাবে 2 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই লগ 1 প্লাস এক্স টু দি বেস ই
সমান 2 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0। এবার সাইন এক্সকে এবং লগ 1 প্লাস এক্সকে আমি কী করছি, উভয় পদকেই এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি। সমান কি দাঁড়াবে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স হোল ডিভাইডেড বাই লগ 1 প্লাস এক্স টু দি বেস ই ডিভাইডেড বাই এক্স সমান 2 ইন্টু, এখানে যে দুটো ভাগের ফর্ম ছিল, ওপরের লবের অংশ এবং হরের অংশ দুটোকে আমি আলাদা লিমিটে ভাগ করে নিচ্ছি। তাই লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স হোল ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স টু দি বেস ই ডিভাইডেড বাই এক্স সমান 2 ইন্টু, এই লিমিটটার ভ্যালু কত আমরা জানি 1 লিখেছি, আবার লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স টু দি বেস ই ডিভাইডেড বাই এক্স, তাই লিমিটিং ভ্যালুও কত হয় 1। তাহলে এটা সমান কত হয়ে যাবে, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, নির্ণেয় উত্তর আমাদের হবে 2। 3 দাগের 2 মান নির্ণয় করতে হবে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 আমি কি করলাম, লব এবং হর উভয় পদকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম। তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এবার এই দুটো পার্টকে আলাদা লিমিটে ভেঙে নিলাম। সমান লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু 0 সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এই যে প্রথম লিমিটটা আছে, প্রথম লিমিটের ক্ষেত্রে আমরা কি করব, এক্স স্কোয়ারের পরিবর্তে জেড পুট করব। তাহলে আমরা পুট করছি এক্স স্কোয়ার সমান জেড, এক্স টেন্স টু যদি 0 হয় তাহলে জেড টেন্স টু কত হবে, 0 হবে। এবার দেখো প্রথম লিমিটে আমি কি করলাম, চেঞ্জ করলাম, সমান লিমিট এখানে এক্স টেন্স টু 0 আছে, লিমিটটা চেঞ্জ হয়ে কি হলো, জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড হোল ডিভাইডেড বাই এখানে আছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, এখানে স্কোয়ার ছিল তো সেজন্য পুরো লিমিটটা কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। এবার ফার্স্ট যে লিমিটটা এলো বা উপরে লিমিটটা এলো সেটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে, লিমিট জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড, এটা সমান হবে 1 ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, সেটার ভ্যালুও কত হয় 1, তাহলে 1 এর হোল স্কোয়ার 1 বাই 1 সমান কত হলো 1, অর্থাৎ নির্ণয় অ্যান্সার সমান হচ্ছে 1। এরপর 3 দাগে 3 মান নির্ণয় করতে বলেছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু লগ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0, আমি কি করেছি স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য প্রথম পদ এবং দ্বিতীয় পদ উভয় পদকে আমি কি করেছি এক্স দিয়ে ভাগ করেছি। তাহলে হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু লগ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, যেহেতু দুটো এক্স দিয়ে আমি কি করেছি ভাগ করেছি সেজন্য দুটো এক্স দিয়ে আমি কি করলাম গুণ করলাম, ইন্টু 1 বাই কত ছিল সাইন এক্স, 1 বাই সাইন এক্স লিখলাম সমান এখানে দেখো আমি এনসার্কেল করেছি, এটা প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ এবং চতুর্থ অংশ, এই 4টে অংশকে আমি আলাদা আলাদা লিমিটে প্রকাশ করব। সমান লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 এক্স, এবং এতে কত ছিল এক্স ইন্টু 1 বাই সাইন এক্স, তার মানে এক্স বাই সাইন এক্স ছিল, আমি কি করব ওটাকে নির্দিষ্ট ফর্মে আনার জন্য ডিভাইডেড বাই করে দিচ্ছি, ভাগ করে দিচ্ছি। তাহলে ভাগ করলে কি হবে, লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্সটা উল্টে যাবে, সাইন এক্স বাই এক্স হয়ে যাবে সমান এটা কি লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, তার ভ্যালু 1। আচ্ছা লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, তার ভ্যালু 1। আচ্ছা লিমিট এক্স টেন্স টু 0 বলেছে, তাহলে এখানে এক্সের শুধুমাত্র এক্স আছে, তাহলে এক্সের পরিবর্তে আমি কত বসাবো, 0 বসাবো। আর লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, এটা সমান আমরা কত জানি 1, যেহেতু 0 দিয়ে পুরো পদটাকে গুণ করছি তাহলে মানটা নির্ণয় মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আচ্ছা ছাত্রছাত্রী, আজকের মতো আমাদের পঠন পাঠন এখানেই শেষ করছি, পরের ক্লাসে আমরা বাকি সমস্যার সমাধান করব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, নতুন সদস্য যারা, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল বেল বাটনটি ক্লিক করে রাখবে, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন সাথে সাথে তোমরা পেয়ে যাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের ম্যাথ সংক্রান্ত সমস্যাগুলি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।